আমার বাচ্চাকে এভাবে অতর্কিতভাবে জল কামান দিবে, এভাবে পানি পানি জল কামান দিবে, আমি কোনোদিন কল্পনা করি নাই। জল কামানের তীব্র কতটা কতটা গভীর ছিল, কতটা ভয়াবহ ছিল, একমাত্র আমি আমার বাচ্চা ফিল করতে পেরেছি। এই জল কামানের পরে আমার বাচ্চা অনেক অসুস্থ হয়ে যায়, ওর নাকে কানে মুখে প্রচণ্ড পানি চলে যায়। এখনও সে অসুস্থ, ওর পায়ে প্রচণ্ড আঘাত খেয়েছে, তারপর অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে, এখনও অক্সিজেন অবস্থায় আছে। আমার একটা সন্তান, আমার অনেক সাধনা, অনেক কষ্টের বাচ্চা। আমার শুধু বাচ্চা না, আমার জীবন, আমার অস্তিত্ব, আমার বেঁচে থাকার শেষ অবলম্বন, আমার নিঃশ্বাস। ডাক্তার বলেছে বাচ্চাকে সম্পূর্ণ রেস্টে রাখার জন্য, যখন অক্সিজেনে ঘাটতি হবে যাতে অক্সিজেন না করলে অক্সিজেন অবস্থা রাখার জন্য। বাচ্চাটা এখন অক্সিজেন অবস্থায় আছে, বাচ্চাটা আগের চেয়ে একটু ভালো আছে। তাই আমি আমার অধিকার আদায়ের জন্য আমার আম্মুর কাছে, বোনের কাছে দিয়ে, ওরা বাইরে থেকে এসেছেন, ওদের কাছে দিয়ে আমি এসেছি। আমার বাচ্চাটাকে এইভাবে জল কামান দেওয়ার কোনো অধিকার কারণে এটা অসাংবিধানিক কাজ করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আপনি আমাদের অভিভাবক, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, করজোড়ে অনুরোধ করে বলছি, আপনি আমার বাচ্চাটার ভিডিও অবশ্যই দেখেছেন, সারা বিশ্বে মানুষ দেখেছে। আপনি তো শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, আপনি কি দেখতে পাচ্ছেন আপনার দেশে কি কোথাও শান্তি বিরাজ করছে? আপনার দৃষ্টি আকর্ষণ করে বলি, অনুরোধ করে বলি, শিক্ষক সমাজ নাকি পৃথিবীর শ্রেষ্ঠ সম্মানিত পেশা। আজ শিক্ষক সমাজ লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। একই নিয়োগের 3টা ধাপ ছিল, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ। প্রথম ধাপ চাকরি করে, দ্বিতীয় ধাপও চাকরি করে। আমরা কেন রাজপথে থাকবো? আমরা কেন মাঠে থাকবো? আমরা কেন লাঞ্ছিত হবো? এটা আমাদের দাবি নয়, এটা আমাদের অধিকার ছিল। আমরা অধিকার পালন করতে হয়, আর সেখানে আমরা লাঞ্ছিত হবো? বা আমাদের চূড়ান্তভাবে সুপারিশপত্র করার পরেও কেন আমাদের রাজপথে আসতে হবে? এই লজ্জাটা বলে, এটা রাষ্ট্রের লজ্জা। এই লজ্জা আমরা সবাই লজ্জিত। যে শিক্ষক সমাজ পুলিশের জল কামান খাচ্ছে, দুধের বাচ্চা পুলিশের জল কামান খাচ্ছে। শিক্ষক আপনারা দেখেছেন, আপনারা সবাই অবগত আছেন, সবাই জানেন, সবাই মানেন। আমরা আজও স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দেখলে সম্মানের সাথে মাথা নত করি। অথচ দেখেন আমাদের স্বাধীন বাংলা, 24-এর বাংলায় শিক্ষক সমাজ কীভাবে পুলিশের হাতে নির্যাতিত হচ্ছে। একজন পুলিশ কীভাবে শিক্ষকের চুল ধরে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। এটা রাষ্ট্রের লজ্জা, এটা সরকারের লজ্জা, এটা সবার লজ্জা। এই লজ্জা থেকে আমাদের মুক্তি দেন। আমরা আমাদের অধিকার আদায় করতে এসেছি। আমাদের সুপারিশ প্রাপ্ত করেছেন, আপনি আমাদের সুপারিশ প্রাপ্ত করেছেন। আপনি আমাদের স্ব কর্মস্থলে ফিরে যাওয়ার সুযোগ করে দেন। না হয় যতক্ষণ আমাদের এদের রক্ত থাকবে, প্রাণ থাকবে, আমরা প্রত্যেকটা ভাই বোন মরণ কামড় দিয়ে এসেছি। আমাদের জীবন এমনিতে শেষ। আমাদের পিছনে দেয়ালে পিঠ ঠেকে গেছে, পিছনে যাওয়ার কোনো রাস্তা নয়। আমরা হয় মরবো, না হয় যোগদান নিয়ে যাবো।